বরগুনার পাথরঘাটায় 10 কেজি হরিণের মাংসসহ দুজনকে হাতে নাতে আটক করা হয়। চরদোয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া বন বিভাগ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট এলাকায় অবস্থান নেয়। অবশেষে আজ সকাল 7:30টার দিকে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহন গাড়িটি ছেড়ে গেলে বাবুরহাট এলাকায় পৌঁছানোর পর গাড়িটির তল্লাশি করা হয়। রাজীব গাড়ির বক্সে একটি বস্তাভর্তি ককসেটের মধ্যে 10 কেজি হরিণের মাংস পাওয়া যায় এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে বন বিভাগে আনা হয়। পরবর্তীতে তাদেরকে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়। মাফা লাগবে না 10 কেজি আর মাফা লাগবে না টোটাল 5 কেজি পালা দাও না এটা 5 কেজি এটা 5 কেজি গাওয়া লাগবে কত এটা কারে কও আরে বাবা মোরাকে দিদি দিয়ে দেন পুরো মুরো শুরু হ্যাঁ এটা তো আমরা গোপন সংবাদে ভিত্তিতে সংবাদ পাই রাত্রে, ভোর রাত্রে আমরা বাবুরহাট ওই জায়গায় যাই আমরা অবস্থান করি। অবস্থান করার পরে গাড়ি আসার পর আমরা গাড়ি দাঁড়া করাই, গাড়ি চেক করি, একটা ছোট একটা কার্টুন পাই। কার্টুন তল্লাশি করিয়া হরিণের মাংস পাই 10 কেজি। ঢাকার গাড়ি, রাজীব পরিবহন। এরপর কি করছেন? ওইখান থেকে কাদেরকে নিয়ে আসছেন? হেল্পার আর কন্ট্রাক্টর পাইছি, ওরা দুইজনে নিয়ে আসছি আমরা। ওই রাজীব পরিবহনের। এরপরে তাদের করে সুবদ্ধ করার জন্য নিয়ে গেছে। আচ্ছা, মাংস পাইছেন কতটুকু? 10 কেজি হরিণের মাংস। আচ্ছা, ওই যে লোক দুজন পাইছেন তাদের কি ঠিকানা জানতে পারছেন? নাম ঠিকানা ওই জায়গায় ঘটনাস্থলে নোট বই লিপিবদ্ধ করছে। তাদের কাছে জিজ্ঞেস করে পাওয়া গেছে, তারা বলছে যে আমার কাউন্টারম্যান দিস। কাউন্টারম্যানের নাম জানতে? কাউন্টারম্যানের হ্যাঁ নাম হচ্ছে আমিনুল। আমিনুল, হ্যাঁ আমিনুল। আমিনুল হলো ওই বাবুরহাটে। হ্যাঁ বাবুরহাটে কাঁঠাল চলবে কি ব্রিজের একবারে। রাজীব পরিবহন গাড়ির কাউন্টারম্যান আমিনুল। আমিনুল না আমিনুল 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 বলছে নাকি ওর চাচতো ভাইয়ের একটা পার্সেল আছে, ওইটা দেবে, তুমি ওইটা একটু নিয়ে যাও। আমিনুলের সাথে কি আপনারা যোগাযোগ? না, আমরা আমিনুলের সাথে যোগাযোগ করতে পারিনি। এখন আপনারা কি ব্যবস্থা নিতেছেন এদের ব্যাপারে? মাংস কি করবেন এবং মাংস করে ই করবেন বাগেরহাট কোর্টে।